দেখাচ্ছি। এন্ড ক্রস রোডটাও এত বেশি সেফ না, কারণ এখানে পাশাপাশি দুটো টিমকে আমরা দেখতে পাচ্ছি। এন্ড এইচএফ এবং টিম কে4 এখানে আগে চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছি টোপনদের সাথে আপন গেছে তো টোপন এবারও ফুল দায়িত্ব রাদের কাঁধেই। রাত একাই এখন স্টিল ওকে স্কাইলর্ডের দিকে যদি চলে যায়, তবে বাংলাদেশ টপ 1 সেই জায়গায় নিজেদের অস্তিত্ব ধরে রেখেছে, নিজেদের অ্যাগ্রেসিভ একটা পজিশন ধরে রেখেছে। শুধু কোয়ালিফাই নয়, নকআউট স্টেজ থেকে তারা গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত পৌঁছার সুযোগ পাবে। তবে হ্যাঁ, কেএফ গ্যালাকটিকো এই কনসিস্টেন্সিটা ধরে রাখাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ এই লবিতে বা এই ব্যাটল ফিল্ডে। তবে গাইস, আপনাদের কি মনে হচ্ছে লাইক এই মুহূর্তে এসে কেএফ গ্যালাকটিকো তারা যে অবস্থানে রয়েছে? দেখুন, বাংলাদেশ টপ 1 তারাও কিন্তু ক্যাম্প সাইটের দিকে এগিয়ে যাচ্ছে এবং ক্যাম্প সাইট ধরে হয়তোবা তারা বের হয়ে যাওয়ার ট্রাই করবেন। তবে ওভারঅল যদি প্রত্যেকটা মুহূর্ত যেখানে ইম্পর্টেন্ট, যেখানে প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, সেখানে আমার মনে হয় না টিমদের উইথাউট প্ল্যানিং, প্রি প্ল্যান ছাড়া আসলে এগিয়ে যাওয়া বা স্ট্র্যাটেজিক্যাল মুভ নেওয়া সেটা একেবারে ভালো দেখায়। তবে নাইট ফিউরি লুজ করেছিল, রিভাইভ করছেন অ্যাংশন, আবারও নেমেই সেখানে জিরো লজিকদেরকে চার্জ করছেন এসএইচডি, একই সাথে ব্যাটলে আছেন। সো একাধিক টিম যে আবারও একত্রিত হলো সেটা কিল ফিড দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। তবে ম্যাচ এগিয়ে যাচ্ছে, একটা লং টাইম কভার করেছি আমরা রাইট নাও। প্যারাডাইস ভার্সেস বাংলাদেশ টপ 1। ইয়া অন্যমনস্ক হয়ে রাতকে দৌড়াতে দেখছিলাম না, অন্য কোনো দিকে তার চোখ ছিল না, মনোযোগ ছিল। মনে হচ্ছিল যে তা জাস্ট একটা কল দিচ্ছে টিমদেরকে এন্ড মুভ করতে যাচ্ছে, হয়তো বা ওর ধারণা ছিল না যে উপরে একটা টিম থাকতে পারে। দ্যাটস ওয়াই রাতকে এখন হাল টিমটা এন্ড রিভাইভ দেওয়া এত বড় মুশকিল বিষয় না। তাদের কাছে ভেন্ডিং মেশিন রয়েছে, তাদের শুভ মাহফুজ মেহেদিকে দেখতে পাচ্ছি, হয়তো বা টোকেনের বন্দোবস্ত হয়ে যাওয়ার কথা। এখনো স্টিল সেফ রয়েছে ফুল টিম। এইচপিরা চার্জ করবে কি চার্জ করবে না সেই ডিসিশন বোধহয় নিচ্ছে। রাইহান দেখতে আসছিল লুটে কি পরিমাণ ও ধনী হতে পারে, বাট আই গেস এই ফাইটটা তারা অ্যাভয়েড করাটাই বোধহয় উত্তম ফিল করছে। এখন দেখা যাক এই ফাইটটা কত সময় নেই এঙ্গেজ হতে, যদিও এই ফাইটে এঙ্গেজ হওয়াটা মোটেও ভালো হবে না বলে মনে হচ্ছে এইচপি এদের জন্য। ওইদিকে জ্যাননকে দেখতে পাচ্ছি টিমমেটদেরকে রিভাইভ দিতে, এইচডিকে দেখতে পাচ্ছি নাইট ফিউরির সাথে এঙ্গেজ হতে, এবং কয়েকটা কিল দুটো টিমই নিয়ে নিচ্ছে। নাইট ফিউরিও টিম নিচ্ছে, জ্যাননও টিম নিচ্ছে। মুশকিল একটা সিন চলছে এভরি টপ ওয়ানদের জন্য। কোল্টু বলা মুশকিল টপ ওয়ানদের কাছে লুট প্রপার রয়েছে নাকি। অ্যাটলিস্ট শুভর হাত দেখে মনে হচ্ছে শুভর হাতে লুট তো রয়েছে একটা টিমকে রাস দেওয়ার জন্য। এখনো কিছুটা লুট তিনি গ্র্যাব করে রেখেছেন নিজের হাতে, একটা রাশ ক্রিয়েট করার জন্য। তবে ম্যাচ চলমান, আমরা হয়তো বা এই চলমান ম্যাচে বেশ কিছু আনএক্সপেক্টেড রোটেশনও দেখেছি গাইস। বাট গাইস একটা প্রেডিকশন কিন্তু হতেই পারে চাইলে। অবশ্যই নিজের পছন্দের টিম এবং নিজের জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে আজকের দিনের তৃতীয় ম্যাচ আমাদের গ্রুপ ডে 2 এন্ড অলসো দ্য সেকেন্ড ম্যাচ, অ্যাকচুয়ালি কোন টিম তাদের জায়গা থেকে বুয়াটি গ্র্যাব করতে পারবে এবং কোন টিমের পারফরমেন্স দেখে আপনার মনে হচ্ছে যে ইটস এ গুড প্ল্যানিং এন্ড স্ট্র্যাটেজিক্যাল মুভ তারা নিতে পারছে, সেই ব্যাপারগুলো জানাতে ভুলবেন না। একেবারে উন্মুক্ত রয়েছে আপনাদের জন্য কমেন্ট বক্স। তবে এই মুহূর্তে এক্স2 গ্লোবাল এন্ড জব ব্রেকার প্রহরণ যে কখন পাবেন অপোনেন্টে থাকা প্লেয়ারটিকে, টিমটিকে। তবে জব ব্রেকারের পেছন থেকে এন্ট্রি নিয়েছে, লং থেকে চার্জ আসবে, আমার ব্যর্থ মুহূর্ত, আবারও মিডলে পড়ে যাওয়া। So bad Jawbreaker, why bro? আবারও মিডলে পড়ে গিয়ে যেন একের পর এক চার্জ সোয়েবল তাদেরকে কাঁদিয়ে ছাড়ছেন। এই সোয়েবল যেন মেনে নেওয়া বেশ কঠিন। নাইট ফিউরি আর বাংলাদেশ টপ 1 এর মধ্যখানি হয়তো বা জবব্রেকারের গল্পের সমাপ্তি ঘটতে পারে। তবে রিভাইভ প্রসেস কমপ্লিট হয়েছে, দুটো প্লেয়ার রিভাইভ পেয়েছেন, মিফতা তীব্র এন্ড ফাহিম গড রিভাইভ পেয়ে যেন নাইট ফিউরির উপর পাল্টা আঘাতটুকু ছুড়ে দিয়েছে। সো সিচুয়েশন কিছুটা হলেও কন্ট্রোলে রয়েছে জব। গল্পটা শেষ, বাট নোবডি লং থেকে একদোইটের আরো একটি রিয়াকের চার্জ আসবে। মেহেদি তিনি এখনো ওয়েট করছেন, তিনি অপেক্ষা করছেন জাস্ট একটা সময়ের যেখানে ওপেন ফিল্ডে বের হয়ে তারা রাশ করবেন। তবে সেই সুযোগটুকু অ্যাকচুয়ালি পাবেন কি নেই শেষ জোনে, কারণ কিন্তু লাস্ট জোনকেও এগিয়ে যাবে। তবে ফাহিম গড মিফতারি হারিয়ে যাওয়া পুরো জব ব্রেকারকে কাঁদিয়েছে লাস্টটা টু টিম। হোয়াট ডু ইউ থিংক রিঙ্কু ভাই? নাইট ফিউরি নাকি বাংলাদেশ টপ 1? আই গেস মেন পাওয়ার দিক দিয়ে আমি বাংলাদেশ টপ ওয়ানকে দেখতে পাচ্ছি এগিয়ে থাকতে। ইয়েস, ফ্লেম এবং স্টিক গড নক ডাউন। শুধুমাত্র রিওড একজনই লাইভ রয়েছে, যাকে নেয়া এত বেশি টাফ না টিম বাংলাদেশ টপ ওয়ানের জন্য। হোয়াট এ সেফ প্লে ফ্রম বিডি টপ ওয়ান। চমৎকার একটা ম্যাচ ছিল, স্টার্টিং এ সেই বিশাল ধাক্কা কাটিয়ে
এই ম্যাচে ভুয়া নেওয়া মুখের কথা না। আমরা ফার্স্ট ম্যাচেও দেখেছিলাম, তখনও বলেছিলাম ভিডিও টপ ওয়ানের এই রকম সিনারিও থেকে বেরিয়ে আসার টেন্ডেন্সি বারংবারই আমরা দেখেছি, সেটা ব্যতিক্রম হয়নি। এবারও গুছালো খেলা খেলেছে। তারা জানে তাদের স্ট্রং সাইড কি, তারা জানে তাদের দুর্বল দিক কোনটা, তারা জানে কিভাবে সেফ প্লে করা লাগবে। আমরা দেখতে পাচ্ছিলাম অস্কার অ্যান্ড AC80, সেই সাথে সাথে প্যাসিভ বেশ কিছু ক্যারেক্টার তিনি ফিট করছেন। জোসেফ নিকিতার রয়েছে এবং পছন্দের কিছু টিম বুস্টার আমরা রিসোর্সেস ইউটিলাইজ করতে দেখছিলাম। তবে যেটা বলছি, যখনই পেছন দিক থেকে ঘুরে গেল রিঙ্কু ভাই, বাংলাদেশ টপ ওয়ান জব ব্রেকার ভুলটা ঠিক সেইখানেই করে। তারা যখন ল্যান্ডিং করে অলরেডি তারা মাঝখানে, এবং এই যে মাঝখানে একবার 86 টোটাল পয়েন্টে নাম্বার 1 পজিশনে নাইট ফিউরি, ভিডিও টপ ওয়ান 19 পয়েন্টে সেকেন্ড নাম্বার পজিশনে, K4 গ্যালাক্টিকো 19 পয়েন্টে 3 নাম্বার পজিশনে, এক্স রিজিয়ান 14 পয়েন্টে 4 নাম্বার পজিশনে এবং জোপেকার 14 পয়েন্টে 5 নাম্বার পজিশনে। জোপেকারটা কিন্তু একটা জিনিস আমার মাত্র মনে পড়লো, তারা কিন্তু ওইখানে দুইবার কামব্যাক করেছিল। একবার ধরাশায়ী হয়েছিল